কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। দেখো আজকে এই ওয়েদারটা কতটা সুন্দর। কালকে রাত্রি থেকেই বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা এরকম ওয়েদার হওয়ার পরে বৃষ্টিটা হচ্ছিল না, কিন্তু এরকম ওয়েদার ছিল। যাবো তো ছেলেকে নিয়ে স্কুলে, তো স্কুল থেকে দিয়ে আমি চলে এসেছি, কারণ এখন স্কুলে অত্যাধিক অনেকটা টাইম, তো তাই জন্য আর স্কুলে, আর সত্যি কথা বলতে স্কুলে থাকাটাও সম্ভব নয় অতক্ষণ। ওই জন্য দিয়ে চলে আসি, যেহেতু স্কুলটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ওই জন্য দিয়েই চলে আসি। আর এসে আমার কাজগুলোও সব হয়ে যায়, রান্নাও হয়ে যায়, পুজোও হয়ে যায়, পুরো আমি একদম ফ্রি হয়ে যাই। তো আমি তোমাদেরকে বলছিলাম না আগের ভিডিওতে, যে ছেলের গাছের প্রতি কেন ভালোবাসা হলো সেটা একদিন বলবো। তো একদিন কি হয়, আমি তো রথের মেলা থেকে এবারে প্রচুর গাছ নিয়েছি। তো তার মধ্যে একটা বড় টগর গাছ নিয়েছিলাম, মানে বড় টগর গাছ বলতে টগর ফুলটা একটু বড়। তো ওই গাছটা রাখার পরে গাছটাকে রেখেছিলাম আমার ঘরের দিকে মুখ করে। তো হয় না, যেদিকে সূর্য, যেদিক থেকে মানে সূর্যের আলোটা যেদিকে পাবে, দেখবে গাছের মুখগুলো সেই দিকেই বেশিরভাগটা থাকে। তো যে কারণে, আর এই দেখো রজনীগন্ধা গাছটায় কীরকম পোকা লেগে গেছে। সেই জন্য আমি ভাবছি ওই যে স্প্রেটা এনেছিলাম না জবা গাছের জন্য, সেই স্প্রেটাই দিচ্ছি এখন। তো দেখছি এখন একটু কম আছে, তবু আরও দেবো। আর এই যে টগর গাছটার কথা বলছিলাম, এই টগর গাছটা দেখো সব ওই দিকের মুখ, মানে ব্যালকনি থেকে পুরো বেরিয়ে গিয়ে মুখটা আছে। তো সেইটা আমি ছেলেকে দেখিয়েছিলাম যে দেখ, গাছেরও কিন্তু প্রাণ আছে, গাছকে ভালোবাসলে গাছও কিন্তু তোকে ভালোবাসবে। এই যে তুই গাছের পাতা ছিঁড়িস, হুটহাট করে মাটি খুঁড়ে দিস, এগুলো কিন্তু ঠিক নয়। কিন্তু গাছরা রাগ করে, ওদের মন খারাপ হয় যে এই বাচ্চাটা সবসময় আমাদের সাথে এরকম কেন করে। তো যখন ওই গাছটা ওই দিকে মুখ ঘুরে গেল, মানে ও তো দেখেছিল গাছটা আমি যখন লাগাচ্ছি তখন আমার ঘরের দিকে মুখ, তারপরে দুদিন পরেই সূর্যের দিকে মুখ চলে গেছে ব্যালকনি থেকে বেরিয়ে, ব্যালকনির ওই দিকটায়। তখনও মানে ওর হঠাৎ করে গাছের প্রতি একটা ভালোবাসা জন্মালো, যে সত্যি তো গাছে তো তাহলে প্রাণ আছে, তো ওদেরকে তো তাহলে আর আঘাত করা যাবে না। সেই থেকে সেই জন্য গাছে এখন আঘাত করে না, হুটহাট ওই পাতা ছেঁড়া এগুলো করে না। মানে মোটামুটি গাছে জল দেয় প্রতিদিন, কিন্তু গাছে জল দেওয়া ওইভাবে জলটা দিতে পারে না যে টবে গাছে জল দিতে হবে। ও কী করে, স্প্রে করে গাছগুলোকে পুরো ভিজিয়ে দেয়। তো একদিকে আমার উপকারই হয়, কারণ আমিও ওরকমভাবেই গাছগুলোকে ভিজিয়ে দিই, আবার টবেও জল দিই। তো আমার ওই একটা কাজও খুব কমিয়ে দেয়। আর আছে ওর মধ্যে এই জিনিসটা আবার আছে। আর এই গাছটা দেখো কী তাড়াতাড়ি যে বাড়ছে, কিন্তু দেখো সেই তুলনায় কিন্তু গাছটা কিন্তু অনেকটা ছোটো টবের মধ্যেই আছে, মানে খুব একটা বড় নয়। আর এই যে বলছিলাম না যে গাছের প্রতি ভালোবাসা তো হয়েছে, কিন্তু দুষ্টুমিটা কিন্তু একেবারে কমেনি। এই যে পাউডারটা দেখছো, দেখো গাছে পুরো পাউডার দিয়ে, ওদেরকে পাউডার দিয়েছে, বুঝেছো? যে গরম পড়েছে তো একটু, ওদেরকে একটু পাউডার দিই, তাই জন্য ওদেরকে আবার পাউডার দিয়েছে। ওটা ভালো করেছে একদিকে, কিন্তু গাছগুলোকে কোনো অসুবিধা করেনি। মোটামুটি গাছটাকে পাউডার দিয়ে একদম সাদা করে দিয়েছিল, আমি আবার ঠিক করে দিয়েছি। তো রান্না করে এইবারে যাব ছেলেকে আনতে। এবার ওদের তো স্কুলে পার্ক আছে, দেখো এই যে পার্কটা, ওর প্রতিদিন স্কুল ছুটি হয়, ওর একটা ডিউটি ও থাকে, আর ওর একটা বন্ধু থাকে। তো আজকে ও একটু নন কাট হয়ে গেছিলো বলে ওর বন্ধু ঠেলে ঠেলে আগে বেরিয়ে গেছে, যেহেতু ওরা বাসে যায়, ওদের বাসের আবার একটা টাইমিং আছে, তো চলে গেছিলো। এবার ও শুরু করে দিয়েছে এই খেলাটা, মানে এরকম। ওই জন্য ওকে একটুখানি ছাড় দিয়ে থাক খেলুক, আমি আমার মতো ঠিক টোটো পেয়ে যাব, কারণ আমার বাড়িটা তো খুব একটা দূরে না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।